আমাদের শিক্ষক এবং নাস্তা আমাদের যেখান থেকে ভিডিও হচ্ছে আগামী 25-30 বছরে কিন্তু আমাদের বাগেরহাট, খুলনা এবং আমাদের সাতক্ষীরার একটি অংশ সমুদ্রে গর্ভে চলে যাবার ঝুঁকিতে রয়েছে। যে ধরনের বন আমাদের থাকা উচিত সেই নেই আমাদের, এবং এই কারণে আপনারা দেখছেন যে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। পরিবেশের ভারসাম্য সারা পৃথিবীতেই নষ্ট হয়ে গেছে এবং উন্নত দেশের কার্বন নিঃসরণের মাত্রা এতটাই বেড়েছে যার ফলশ্রুতিতে ভুক্তভোগী হচ্ছে আমরা উন্নয়নশীল দেশ যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ তারাও। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবার দায় খুব একটি বাংলাদেশের মানুষের নয়, কারণ আমরা এখনো তাদের মতো এত উন্নত হতে পারিনি যাতে করে কার্বন মনোক্সাইড কিংবা কার্বন নিঃসরণের মাত্রা আমাদের বেশি। এখনো পর্যন্ত এটি যথেষ্ট সাধারণ মাত্রায় রয়েছে, কিন্তু এটা একটা গ্লোবাল ভিলেজ। সারা পৃথিবী একটি দেশ আরেকটি দেশের সাথে সম্পর্কিত, প্রতিটি পাশাপাশি ভূখণ্ড। একটি দেশের কর্মফল আরেকটি দেশকে আজকে প্রকৃতির এইটা ভোগ করতে হচ্ছে। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিজেদের বাঁচবার জন্য, নিজেদের টিকে থাকবার জন্য আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। আমি জানি না আপনারা কতজন জানেন, আগামী 25-30 বছরে কিন্তু আমাদের বাগেরহাট, আমাদের খুলনা এবং আমাদের সাতক্ষীরার একটি অংশ সমুদ্রে গর্ভে চলে যাবার ঝুঁকিতে রয়েছে, কারণ পানির স্তর বাড়ছে। এইটিকে বিবেচনায় নিয়ে নিজেদেরকে টিকে থাকবার জন্য, নিজেদের উত্তরসূরিদেরকে টিকিয়ে রাখবার জন্য আমাদেরকে প্রকৃতির ভারসাম্য আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি হতে সহজ সমাধান।